নেকির যেমন সদকায়ে জারি আছে, গুনাহেরও কিন্তু সদকায়ে জারি আছে। কথা বলেন না? আমাদের সমাজে এমন বাবা মা আছে বইলা দেয়, কো ফুলা একটু নেতামি হরে, কো বংশের ভিতরে দুই একটা নেতা তাহা দরকার। কই কি কয় না? 2 দিন পরে যখন পুলার হুন্ডার লাগবো, কারণ তার লগে যে বন্ধু বান্ধব চলে হে আমা হাসালায়, তখন তারও লাগবো। বাবার তো টাকা নাই, গিয়ে কি করে আলমারিটা সুন্দর করে একটা লাডি লয়ার বাইরা বাপ যখন কাছে এক পুত্রে কি হয়েছে এমনি বাপের মাথার দে বাড়ি। এবার বুঝো ঠেলা উইডে কইছিলা বংশের ভিতরে 2 একটা নেতা তাহা দরকার, বুঝা গেল তুমিও খারাপ, তোমার সন্তানও খারাপ। এই জন্য আল্লাহর মামলায় যেন আমরা আসামি না হই। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এই চিন্তাটা আমাদের ভিতরে যদি বদ্ধমূল না আসে, আমরা যদি সৎ কাজের আদেশের চিন্তা আমাদের ভিতরে না আনতে পারি, কিয়ামতের দিন এমন একটা সময় আসবে আল্লাহ তাআলা সন্তানকে জাহান্নামে দিবেন। আপনি যদিও জাহান্নাম থেকে পার পাওয়ার রাস্তা ছিল, কিন্তু সন্তান আল্লাহর কাছে অভিযোগ করে আপনাকেও জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। আমার বানানো কথা নয়, আল্লাহ বলেন ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ বলেন, আল্লাহ যদিও এখানে কথাগুলো কাফেরদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আমরা এই জমানায় যেই সমস্ত মানুষ আছি, আমাদের ইমানের যে হালত, কোনো ক্ষেত্রে আমরা কাফেরদের থেকেও আরো অনেক বেশি চলে গেছি। কথা সত্য না মিথ্যা বলেন? এজন্য আমাদের বাঁচতে চাইলে আল্লাহ বলছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা। এখানে যদিও কাফেরদের সন্তানদের কথা বলা হয়েছে, আমরা যারা মুসলিম মা বাবা আছি, আমাদের সন্তানদেরকে যদি সৎ কাজে আদেশ না করি, সন্তান আল্লাহর কাছে মামলা দিয়া আমাদেরকে আসামি বানাবে আর বলবে আল্লাহ আমাদের মাকে নিয়ে আসো, আমাদের বাবাকে নিয়ে আসো। ডাক দেওয়া হবে, আসতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন শামসুর রহমান তোমার কয়টা ছেলে ছিল? আপনি উত্তর দিবেন আল্লাহ 4টা ছিল। কি বানাইছিলা? আল্লাহ একজনরে ডাক্তার বানাইছি, আরেকজনরে প্রফেসর বানাইছি, আরেকজনরে শিক্ষাবিদ বানাইছি, ডক্টরেট ডিগ্রি অর্জন করাইছি, আরেকজনরে প্রকৌশলী বানাইছি। আল্লাহ কয় যেই ছেলেরে MBBS ডাক্তার বানাইছিলা, এই ছেলেরে কি শুধু ডাক্তারই বানাইছিলা? আপনি উত্তর দিবেন জি আল্লাহ ডাক্তারই বানাইছিলাম, আমার সাথে কোনো পরিচয় করাইছিলা না, পরিচয় করাইছি না। আল্লাহ কইব তোমার সন্তান এই মধুপুরে হসপিটাল দিয়া 10,000 মহিলাদের পেট কাটছে, ইচ্ছা করলে এদেরকে নরমাল ডেলিভারিতে বাচ্চা প্রসব করাইতে পারতো। এই আকামগুলা তোমার ছেলে যা করছে, এই আকামের অ্যাকাউন্টের কিছু আমল তোমার মধ্যেও চলে আসছে, তুমিও জাহান্নামী, তোমার সন্তানও জাহান্নামী। তারপরে আল্লাহ বলবেন তোমার 2 নাম্বার ছেলে কি বানাইছিলা? আপনি বলবেন আল্লাহ ইঞ্জিনিয়ার বানাইছিলাম, মধুপুর থেকে জামালপুর পর্যন্ত রাস্তা আমার ছেলে ইঞ্জিনিয়ারিং দা করছে। আল্লাহ কইব তোর ছেলে তো ইঞ্জিনিয়ারিং করছে ঠিক আছে, কিন্তু তাকে কি আমার সাথে পরিচয় করাইছিলা? আপনি বলবেন না, পরিচয় করাই নাই। আল্লাহ বলেন তোর ছেলে তো রাস্তার মধ্যে রডের বদলে বাঁশ দিছে। কথা কয় না? রডের বদলে বাঁশ দিছে। অতএব তোর ছেলেও জাহান্নামের মামলার আসামি, তুমিও জাহান্নামের মামলার আসামি। ওই জায়গা থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে অবশ্যই সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করতে পারবো তো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান বাবাজিরা আমার, রব্বে কারীম আমাদেরকে বলতেছেন হে আমার বান্দারা, আল্লাহ বলেন তোমাদেরকে আমি এই পৃথিবীতে প্রেরণ করেছি উত্তম জাতি হিসাবে। তোমাদেরকে প্রেরণ করা হয়েছে নির্দিষ্ট 2টা দায়িত্ব দিয়ে। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে উত্তম রূপে প্রেরণ করা হয়েছে, আমাদেরকে প্রেরণ করা হয়েছে গুরুত্বপূর্ণ 2টা দায়িত্ব দিয়ে। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যেই ব্যক্তিগুলো পালন করবে, যেই ব্যক্তিগুলোর ভিতরে এই 2টা গুণ পাওয়া যাবে, যেই ব্যক্তিগুলোর বাস্তব জীবনে এই 2টা গুণের অনুসারী হবে, রব্বে কারীম বলেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তাদেরকেই আল্লাহ তাআলা উখরিজাত লিন-নাস, আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করেছেন উত্তম উম্মত রূপে। মুসলমান বাবাজিরা আমার, যেই 2টা দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য
সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তার ভিতরে প্রথম দায়িত্ব হলো, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে আমি চূড়ান্তভাবে আমার বান্দাদেরকে দায়ী গাইরে দায়ী, আলেম গাইরে আলেম, সাধারণ মানুষ বিশেষ মানুষ, আল্লাহ বলেন যেই ব্যক্তির ভিতরে দুইটা গুণ থাকবে ওই ব্যক্তি কেবল উত্তম উম্মত হতে পারবে। আল্লাহ তাআলা প্রথম গুণের কথা আমাদেরকে জানাইতেছেন। এক নম্বর গুণ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলতেছেন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আওয়াজ হইছে না? আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ কয় আমার পক্ষ থেকে আমার বান্দাদের যারা দুনিয়ার ভিতরে আমি প্রেরণ করেছি প্রত্যেকের উপর একটা জিম্মাদারি আমি দিয়েছি, সেটা হলো প্রত্যেকেই তার জিম্মাদারি পালন করবে, সৎ কাজে আদেশ করবে। কোন কাজে আদেশ বলেন? আরো জোরে বলেন কোন কাজে আদেশ করতে হবে? আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করা এটা জরুরি। আল্লাহর পক্ষ থেকে যতগুলো পয়গম্বর এই দুনিয়াতে এসেছেন, বাবা আদম থেকে নিয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা সৎ কাজে আদেশ করার জন্য তালকিন করেছেন, সৎ কাজে আদেশ করার জিম্মাদারি তাদেরকে দিয়েছেন। আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবী আসার সিলসিলা চলে গেছে। আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার ভিতরে আমি কারো পিতা বানাই নাই, কারো আত্মীয় স্বজন বানাইছি, সেটা ভিন্ন কথা। কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুহাম্মাদের সাথে যেই ব্যক্তির সম্পর্ক থাকবে, আল্লাহ বলেন তাদের প্রত্যেকেরই জেনে রাখা উচিত আমি আমার রাসূলকে আখিরি নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। কোন নবী হিসাবে প্রেরণ করেছেন বলেন? নবী চলে গেছেন, নবীর জিম্মাদারি শেষ হয় নাই। নবী চলে গেছেন, নবীর মিশন শেষ হয় নাই। কিয়ামত পর্যন্ত সেই মিশন চলবে। মিশনগুলো চলবে কোন ভাবে? আল্লাহ বলেন যতদিন পর্যন্ত দুনিয়ার ভিতরে তা'মুরুনা বিল মা'রুফ, তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহ কয় দুনিয়ার ভিতরে সৎ কাজের আদেশ যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত নবুয়াতি মিশন, কোরআনী মিশন, ইসলামের মিশন বাস্তবায়িত হবে। আমাদের এই দেশে এই মুহূর্তে আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে উলামায়ে কেরাম একটা কথা বলে গলা ফাটিয়ে ফাটিয়ে শেষ করে দেন যে বিগত দিনে যারা ছিল তারা স্বৈরাচার ছিল, তারা এইটা করছে সেইটা করছে। আমি বলি বিগত দিনে তারা আমাদের কোনো ক্ষতি করে নাই, সবচাইতে যে ক্ষতিটা করছে কিয়ামত পর্যন্ত আগামী 500 বছর চেষ্টা করলেও এই ক্ষতি পুষানো যাবে না। সেটা হলো আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ভঙ্গুর করে ধ্বংস করে দিয়েছে। মাদ্রাসাগুলোকে ধ্বংস করছে, আলিয়াগুলোকে ধ্বংস করছে, জেনারেল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। এইগুলোর কথা যদি আমরা বলতে চাই তখন এই মানুষ বলে হুজুররা গরম কথা কয় কে? অথচ আল্লাহ বলতেছেন তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ কয় কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত মানুষ সৎ বলবে, সৎ পথে অন্যকে উৎসাহিত করবে। সৎ পথে কারা আদেশ দিবে? কারা আদেশ দিবে? আপনি যদি একজন বাবা হন, সৎ পথে আপনি আপনার স্ত্রীকে সর্বপ্রথম আদেশ করবেন। স্ত্রীকে আদেশ করবেন, হে আমার স্ত্রী, তোমাকে আমি বিবাহ করেছি, তুমি অন্য পর পুরুষের সাথে সম্পর্ক রাখতে পারবা না। ফরজ গোসল লম্বা সময় পর করতে পারবা না। ফরজ গোসলের সময় যখন তখনই আদায় করবা। এইটা হইল সৎ কাজে আদেশ করা।
স্ত্রী যদি বেপরদায় চলাফেরা করে তাকে শাসন করা। কিন্তু আমাদের এই সমাজের কিছু নোংরা পুরুষ আছে, বেগমদেরকে প্রসাধনী সামগ্রী সাজার জন্য আয়না দেয়, আর এগুলো বেগম বাড়িতে লাগায় না, মার্কেটে যখন মার্কেট করার জন্য যাই বেগম ওগুলো ব্যবহার করে যায়। টাকা দিয়া কিনা দেন ফজাবাই আর মজা মারে লজাবাই। আমার টাকা দিয়ে আমি আমার বেগম সাজাইয়া, এই বেগমের দায়িত্ব হইল রাত্রে ঘুমানোর আধা ঘন্টা আগে চুল বালা করে আশ্রাইবে, শরীরের মধ্যে সুগন্ধি মাখবে, আইবুড়ো লিপস্টিক মাখিয়ে স্বামীর জন্য সেজে গুজে থাকবে। এটাই ইসলামের সুন্নত নিয়ে। বউরে নিয়ে সেরা মার্কেটে যায়, ওখানে যায় সেরা বউয়ের পেট পিট বাসায়া সাধারণ মানুষদেরকে দেখানো, এটা ইসলামী শরিয়াত আলাদা করে না। ইসলামী শরিয়াত বলে তোমার বিবির কাপড়টাও তোমার জন্য পর্দা, বিবির পায়জামাটাও বাহিরে লাড়তে পারবে না। কিন্তু আমাদের এই দেশে এখন গায়রত সম্পন্ন পুরুষ নাই, আমাদের পুরুষদের গায়রত নাই। এমন কিছু পুরুষ আছে যেগুলোর আমি মাঝে মাঝে কই এগুলোর কচু গাছে ফাঁসি নিয়ে মরা উচিত, এগুলো বাইসা থাকার চাইতে মহিলা যাওয়া অনেক উত্তম। এখন আপনারা বলতে পারেন হুজুর সৎ কাজে আদেশ করব ভালো কথা, স্ত্রী যদি না মানে তাহলে কি করব? আপনি যদি গায়রত সম্পূর্ণ পুরুষ হন, আপনি তো বিবাহ করবেন এমন জায়গায় গিয়ে যেই জায়গার মহিলাটা আপনার কথা মেনে চলতে পারে। আপনি প্রেম করেন, পীড়িত কইরা বিয়ে করেন, মেয়ের মাও পীড়িত কইরা তা আপনার শ্বশুরের সঙ্গে বিবাহ বইছে, আপনিও যেই মেয়েকে বিবাহ করছেন সেও তো আপনার সাথে পীড়িত কইরা বিবাহ করছে। গুডাউন যদি নষ্ট হয় ওখান থেকে ভালো জিনিস উৎপাদন হবে না। এই কারণে সৎ কাজে আদেশ তা'মুরুনা বিল মা'রুফ। স্বামী স্ত্রীকে বলবে, স্ত্রী রাত্রের গভীর লম্বা সময় মোবাইল টিপতে পারবে না, অল্প রাতের ভিতরেই তোমাকে ঘুমায়া যাইতে হবে। ঘুমায়া যায়া নিজেও তো সকালবেলা ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠবা। আমার 2টা সন্তান হইছে, এই 2টা সন্তানকেও ঘুম থেকে উঠায়া নামাজ পড়াইবা। আপনারা বুকে হাত দিয়া বলেন, এখনকার মা চাচিরা সন্তানদেরকে এই কথা বলে ঘুম পাড়ায়, বাবা তাড়াতাড়ি ঘুমায়া যাও, সকালবেলা তোমার স্কুলে যাইতে হবে। কিন্তু এখন আর সেই মা নাই। যেই মা বলবে বাবারে তাড়াতাড়ি একটু ঘুমাও, তাড়াতাড়ি একটু ঘুমাও, সকালবেলা মসজিদের মধ্যে যায়া ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। সৎ কাজের আদেশ এখন আমাদের মধ্যে নাই বললেই চলে। কথা সত্য না মিথ্যা? আর একটু জোরে বলেন সত্য না মিথ্যা? তো আমাদের ঘরগুলোকে যদি পরিবর্তন করতে চাই, সৎ কাজের আদেশ সমাজের মানুষকে না দিয়ে আগে নিজের ঘর থেকে সৎ কাজের আদেশ শুরু করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন পারবেন তো ইনশাআল্লাহ? গেল স্ত্রীর পর্ব। মা হিসেবে আপনার দায়িত্ব আপনার সন্তানকে আদব আখলাক শিক্ষা দেওয়া। 4 বছর হয়েছে, সন্তান যেন কারো বড়ই গাছ থেকে ডিল মেরে একটা বড়ই না নিয়ে আসে। এই কারণে মা সন্তানকে নসিহত করবে। নসিহত করার দ্বারা ফায়দা আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ কয়, নবী আমার আপনি আমার উম্মতদেরকে নসিহত করেন। আল্লাহ বলে, বান্দা আমার তোমার সন্তানকে তুমি নসিহত করো। ইমাম সাহেবকে আল্লাহ বলতেছেন, ইমাম সাহেব আপনি আপনার মুসল্লিদেরকে নসিহত করেন। সমাজের যিনি অধিপতি আছে, সমাজের যিনি নেতা আছে, আল্লাহ তাকেও বলতেছেন, এই নেতা তুমি তোমার সমাজের মানুষকে নসিহত করো। আমরা রবকে প্রশ্ন করলাম, নসিহত করলে লাভ কি? আল্লাহ বলেন, তানফাউল মুমিনিন। আল্লাহ কয়, নসিহত যদি করো, নসিহত করার দ্বারা আমার মুমিন বান্দাদের ফায়দা হবে। আমাদের এই দেশে যদি ওয়াজ মাহফিল না থাকতো, করোনার সময় ওয়াজ মাহফিল বন্ধ আছিল না 3 বছর, এই দেশ চুরি চামারি ডাকাতি তুলনামূলকভাবে অনেক বেশি বাইরে গেছে। বুঝেন নাই কথাটা? এখন মাহফিল হয় বিদায় মানুষজন মাহফিলে আসে, উলামায়ে কেরামের সাহচর্যে আছে, উলামায়ে কেরামের সান্নিধ্যে আসে, এই কারণে চুরি ডাকাতি কিছু কমছে। সরকার যদি চায় সচিবালয়কে উলামায়ে কেরামদের আন্ডারে ছেড়ে দিবে, আগামী 5 মাসের ভিতরে সকল দুর্নীতি 0 টলারেন্সে নিয়ে আসবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহর সাথে যার
পরিচয় হবে, কোরআনের সাথে যার পরিচয় হবে, ওই ব্যক্তি যখন এই আয়াত জানবে যে আল্লাহ তাআলা বলছেন যে চুরি করবে তার হাতগুলো কাইটা দেওয়া হবে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলছেন যে চুরি করলো তার হাতগুলা কাইটা দাও। আমাদের দেশের যেই সমস্ত রাজনীতিবিদরা ইতিপূর্বে রাষ্ট্রের 18 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে, একটারে যদি দইরা বাইতুল মুকাররমে 0 পয়েন্টের সামনে চুরির অপরাধে হাতগুলো কাইটা দেওয়া হইতো, লক্ষ লক্ষ চুররা এক চুরের হাত কাটা দেখা এরা জীবনের তরে চুরি ছেড়ে দিত। কথা একটু আসতে হয়ে গেছে, আর একটু জোরে কই না, ঠিক না বেঠে? এজন্য চুরেরা কোনোদিন শরিয়া আইন চাইতো না। কথা কয় না? কারণ চুরেরা যদি শরীয়তের আইন চা, কারণ দুর্নীতি কোন হান্তে করবে তো তারা ভালো জানে, এবং আমরা যে তারা যে দুর্নীতি করতেছে সেটা তো বুঝাম। কারণ একটা রাস্তা 2 বছর না হইতে রাস্তার থেকে ইয়া উঠে পড়ে, কি রে কি সমস্যা? কারণ এটার মধ্যে মাল মেডিসিন কম দিছে। কারণ একটা কাজ সরকার থেকে নামায় আনতে 8 জুনরে টাকা খাওয়াইতে হয়। কয় জুনরে? 8 জুনরে টাকা খাওয়ানোর পরে আর থাহে কত, আর বেটা কন্ট্রাক্টদারি করবো কি? শেষ পর্যন্ত আমগর দেশে ওই যে আমগর ফুলপুরি সাহেব আনোয়ার ইসলাম ফুলপুরি সবসময় একটা ওয়াজ করে, আমগর দেশে সুরের বিচার হরে দেখাইতে। কথা কয় না? আমগর দেশে সুরের বিচার হরে কেডা? ডাকাইতে। যে উনি এটা একটা উদাহরণ দেয়, কয় স্কুলের কেরানির ভুলা অর্থাৎ প্রিন্সিপালের ভুলা, স্কুল থেকে একটা কলম চুরি হচ্ছে। কি করছে? একটা কলম চুরি হচ্ছে। কেরানি যায় প্রিন্সিপালের কাছে বিচার দিতে, স্যার আপনার ফুতে একটা কলম চুরি হচ্ছে। এই কথা যখন স্যারের গেছে, স্যারের মেজাজ গরম হয়ে গেছে। মেজাজ গরম হয়ে তার ফুলারে দিতেছে থাপ্পড়, বদমেশের বাচ্চা তুই কেন চুরি করছ? কালকা তোর লাগিয়া স্কুলের অফিস থেকে আমি 150 কলম লয়ে গেছি, আর আজকে তুই মাত্র একটা চুরি হচ্ছ। কথা কয় না? তাইলে সুরের টেহাত কারা, সুরের বিচার কারা করে? জোরে কোন কারা করে? এই কারণে আমাদের দেশের যেই সমস্ত চোর আছে, প্রতিষ্ঠিত চোর, এই সমস্ত চোরেরা কখনো চাবে না শরিয়া আইন। যেই ব্যক্তির ভিতরে শরিয়া আইন মানার চিন্তা নাই, চেতনা নাই, মানেন না ভিন্ন কথা, যদি বিশ্বাস না করেন ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, সৎ কাজে আদেশ করতে হবে। কে কাকে সৎ কাজে আদেশ করবে? আল্লাহ বলেন মা তার সন্তানকে সৎ কাজে আদেশ করবে, বাবা তার সন্তানকে সৎ কাজে আদেশ করবে, স্বামী তার স্ত্রীকে সৎ কাজে আদেশ করবে, স্ত্রী প্রয়োজন বোধে স্বামীকেও সৎ কাজে আদেশ করতে পারবে। সমাজের যিনি ইমাম আছেন তিনি সমাজের মুসল্লিদেরকে সৎ কাজের মধ্যে আদেশ করবে। এই সৎ কাজের আদেশের ধারাবাহিকতা যতদিন পর্যন্ত থাকবে এই জমিনের ভিতরে ইসলাম ততদিন পর্যন্ত থাকবে। যেদিন থেকে সৎ কাজের আদেশ উঠে যাবে, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওই দিন আপনি নিশ্চিত থাকুন বাংলাদেশের ভিতরে ইসলামের নামটুকু নেওয়ার দ্বিতীয় আর কোনো ব্যক্তি হিম্মত করে দাঁড়াবে না। তার কারণ হলো আমাদের মধ্যে যদি সৎ কাজের আদেশ করার চিন্তা না থাকে, তাইলে আমার চাইতে খারাপ মানুষ আর কেউ থাকবে? মানুষের পরিচয় তো থাকবে, পরিচয় ততক্ষণেই থাকবে যখন আমাদের ভিতরে সৎ কাজের কি থাকবে? জোরে বলেন। সৎ কাজের আদেশ আমাদের প্রত্যেকের ভিতরে থাকা চাই। সমাজের ভিতরে এখন যারা সবচেয়ে বেশি সৎ কাজের আদেশ করে তারা হলো মসজিদের ইমাম। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের এই দেশে সবচাইতে মূল্যহীন চাকরিগুলোর যতগুলো আছে তার ভিতরে সবচাইতে সেরা চাকরি হইল মসজিদের ইমামতি। মানুষ বলে স্যার নাই কোনো গতি, তার আছে ইমামতি। কথা কয় না? কারণ ইমামতির চাকরি এটা এমন একটা চাকরি, ইমাম সাহেব যদি জুমার দিন সুদের বিরুদ্ধে বলে, জুমার দিন সুদের বিরুদ্ধে বলছে, জুমার দিন আসরের সময় ওই ইমাম গাঠি নিয়ে এলাকা ছাড়তে হয়। কেন? কারণ ইমামের চাকরি খাইতে গেলে কোনো কারণ লাগে না। কথা কয় না? কি লাগে না? সমাজে কিছু মানুষ আছে দেখবেন ইমাম সাহেবের কবে হুজুর মিম্বরে উঠতে হক কথা কইবেন। কি উঠটা? মিম্বরে উঠটা। এইটি কিন্তু সমাজের সবচাইতে বেশি ফাঁসি। কথা কয় না? আমার কথা একটু এই
এই ভাই, বুঝছো? কারণ এই দেশে মিষ্টি কথাও কয়ে দেখছি কোনো লাভ নেই। অঞ্চা কয়দিন বাঁচি, বাঘের মতো বাঁচাম, মরে গেলে মরে দেয়, সমস্যা নেই, কথা কয় না। শিয়ালের মতো 1000 বছর বাইসে থাকার কোনো লাভ নয়। শরীফ উসমান হাদির মতো সিংহের মতো গর্জন দিয়ে একদিন বাঁচবো, এটাই মুমিনের পরিচয়। কথা ঠিক কি না বলে? এজন্য মুমিনের পরিচয় নিয়ে যদি বাঁচতে চান, সৎ কাজের আদেশের বিকল্প কোনো চিন্তা থাকতে পারবে না। মসজিদের ইমামতির চাকরি আজকা আছে কালকা নাই, এটার তো আমি কোনো গ্যারান্টি মনে করি না, কথা কই না। মসজিদ আমার কাছে সবচাইতে ঘৃণিত চাকরি যতগুলো আছে এই পৃথিবীতে, এটা সবচাইতে ইমামতির চাকরি। আবার সবচাইতে সম্মানিত চাকরি যেগুলো আছে এটার মধ্যেও ইমামতি পড়ে, কথা কয়। আমাদের দেশে কিছু হুজুর আছে দেখবেন কমিটিরে খুব মুট্টে চলে। কি চলে? কারণ হ্যাঁ আল্লাহরে মানে না। কারে মানে না? আল্লাহরে মানে না। হ্যাঁ মসজিদ কমিটিরে আল্লাহ বানায় বয়ে রয়েছে, কথা কয় না। হ্যাঁ কথা হইলো আমি যদি তেলায় কথা কই, দেখবেন সভাপতি বাজার হয়ে গেছে, হুজুর যাবেন গা, কহ তা আমার বাজারটা লয়ে যান। যে কোন ইমাম যদি এই চিন্তা করে যে সভাপতির গুলামি না হলে আমার চাকরি থাকতো না, আল্লাহর কসম এই বানুরগাছি মাদ্রাসা দিয়ে আমি ফতুয়া দিয়ে গেলাম, ওই গুলামের পিছনে কোনো আজাদ বালেক ব্যক্তির নামাজ হবে না, হবে না, হবে না। কিয়ামত পর্যন্ত এই ফতুয়াকে আপনি ডিঙ্গায় দেখান। ইমাম হইতে হবে গায়রতওয়ালা। কি বলা? গায়রতওয়ালা। যেই ব্যক্তি সৎ কাজের আদেশ করবে এই ব্যক্তি আগে নিজে সৎ থাকতে হবে। গুয়েতেও যে ইমাম টেহা উড়ায়, কথা কয় না। টয়লেটও টেহা উড়ে রয়েছে, এনতেও যে ইমাম টেহা উড়ায়, আবার ভালো মানুষের থেকেও টেহা উড়ায়। এত গায়রতই নাই, এর ভিতরে ইমামতি কেমনে চলবো? এত নামাজও খারায় কার মা মরে দেবো এই দহর বোঝে তাড়াতাড়ি যেন খতম করে আমি টেহা কামাই তারি, কথা কই না করে। হ্যাঁ এই দেশে মনে হচ্ছেন একটা হুজুর নাই। এই দেশে একটা হুজুর না থাকলে 30 বছর যেতে ইমাম ছাত্রী ব্যক্তি তেলেন না হুজুর। আমার জীবনে কোনোদিন 3 বছরের উপরে ইমামতি টিকছে না, কথা কয় না। 1.5 মাসও আমি চাকরি হচ্ছি। এক জুমা করাইছি, এক কানা করে হুজুর আপনারা চলতো না কে? আমনে খালি কিরুম্বা জানি, কথা কই কেম্বা কইতা হুজুর তেলায়া আবার কিবা কই দি। আল্লাহ কুরআনে কোনো হানো তেলায়া কইছে না, আমি তেলায়াম কই থেকে, কথা কই না। ইমাম সাহেব জুমার দিন আলোচনা করছে। ইমাম সাহেব আলোচনা করছে, ও আমার মুসল্লি ভাইরা, পক্ষ থেকে নির্দেশ, সুদের 1 টাকাও কেউ খাইতে পারবেন না। সভাপতি সাহেব ইমাম সাহেবের দিকে চায় রয়েছে। ইমাম সাহেব মাঝে মাঝে হুজুরের দিকে চায়। চাওয়ার পরে নামাজ যখন শেষ হয়ে গেছে, সকল মুসল্লিরা চলে গেছে, সভাপতি অফিসের মধ্যে ডাক দিয়া কয়, হুজুর কি আপনারা তো দেখিয়া আমি রাখছিলাম, তা আপনি আজ যে কি ওয়াজটা করলেন? কি করছি? সুদের ওয়াজ আপনি করছেন? আপনি জানেন না সমাজের সব মানুষ সুদ খায়? তার মানে হ্যাঁ খায়। হ্যাঁ এটা তো ডাইরেক্ট কইতারে না, এটা ঘুরায় ঘুরায়। হুজুর সমাজের অধিকাংশ মানুষ এই যুগে কি সুদ খাওয়া ছাড়া থাকতারে? হুজুর কয় আমি তো আমনের বিরুদ্ধে কইছি না। আমনের বিরুদ্ধে কইছি না এটা তো আমিও বুঝতেছি, কিন্তু এই ওয়াজ ছাড়া কি আল্লাহর জমিনে আমনের জন্য আর কোনো ওয়াজ নাই? হুজুর কয় আমার কোনো দোষ নাই, আমি কোরআনে কারীমের সূরা বাকারা থেকে আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় যারা মুমিন তাদেরকে আল্লাহ নসিহত করতেছেন, তোমরা আমাকে ভয় করো। আবু মুহাম্মদ আব্দুল কাইয়ুম বানুরগাছি মাদ্রাসা থেকে সুদের বিরুদ্ধে আলোচনা করছে। আল্লাহ কয় এই ওয়াজ শোনার পরে তোমরা কেউ সুদ খায়ও না। আল্লাহ কয় এরপরেও যদি তোমরা সুদ খাও, আল্লাহ কয় ফা ইল্লাম ফা'যানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুন ওয়া লা তুযলামুন। আল্লাহ কয় বান্দা আমার হুজুর ওয়াজ করার পরেও যদি তুমি সুদ খাও, এতটুকু নিশ্চিত থাকো তুমি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিলা। এই ব্যক্তি সূরা বাকারার কয় নম্বর আয়াত মানছে না? 275 নম্বর আয়াত। জোরে কোন কয়শ?
275 নম্বর আয়াত। এই ব্যক্তি সারা কোরআন শরীফের উপর ঈমান আছে, কিন্তু 275 নম্বর আয়াতের উপর ঈমান আছে কথা কই না কেরে। কোরআনকে যদি কোনো ব্যক্তি পুরা কোরআন গ্রহণ করলো কিন্তু একটা আয়াত মানলো না, এই ব্যক্তির ঈমান থাকবো না যাইবো? কত্তা নিয়ে যাইবো? জোরে কোন তেহন আলা ভালো করে বুঝু। আমগর কয় ফুলপুরি সাহেব কয় এই দেশের অধিকাংশ মসজিদের ইমাম ছাড়া যে মসজিদ কমিটি আছে এটির একটারও ইমান নাই গা। ফুলপুরি সাহেব এমন আছে আজকে মারতারে, এটা যদি মাইরা দিতে বুঝবেন যে আজকে দৌড়ালছে ভালো করে। তা আমি মাঝে মাঝে যেই তো হেলার লোকে যাইতে আসতে নিতে হেলার যুক্তিটা খুব বরাবরই, কারণ যেই ব্যক্তি 275 নম্বর আয়াত মানে না এই ব্যক্তি তো ইমান এমনি নাই, কথা কয় না। কিন্তু আমগর এই দেশের মসজিদ কমিটিরা তারার উপরে যে একটা জিম্মাদারি, মসজিদের অনেক বড় জিম্মাদারি, এই কমিটির কেউ এই দায়িত্ব সম্পর্কে জানে না, কথা কয় না। মসজিদ কমিটির দায়িত্বশীল কেউ আসুন যে সদস্য এটা আত্মা উড়ান দেখি, শরমে উড়ান না যে তা দরকার নেই আজকে আমনে করে কিছু। তবে আমি আজকে যেহেতু সৎ কাজের আদেশ বিষয়ে কথা বলতেছি, আপনাদেরকে একটা সৎ কাজের আদেশ কইরা যায়, সেটা হইল মসজিদ কমিটির দায়িত্ব কি ও কেন, এই বিষয়টা কি আপনারা আমারে 15 মিনিট সময় দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন একটু আটটা দেখবো চাই। একটা তাকবীর হোক, লিল্লাহি তাকবীর। এই মে আওয়াজ হইছে না, আরো জোরে আওয়াজ করলো, গলা ঝাড়া দিন। আল্লাহ আতুডেন লিল্লাহি তাকবীর। কুরআন সুন্নাহর আলো, কুরআন হাদিস যেখানে, শিরক বেদাত যেখানে, আলেম উলামা যেখানে, লিল্লাহি তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আওয়াজ হইছে না, আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা, আমার কথাগুলো দিলের কান দিয়ে শুনেন। ও আমার মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার বাবাজিরা, তোমাদেরকে দইরা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কথাগুলো বলতেছি। আল্লাহর রাসূলের চাচা বদর যুদ্ধে তিনি সাহাবায়ে কেরামদের হাতে বন্দী হয়েছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে 2-1 জন আছেন তাকে তিরস্কার করতেছেন, তুমি কুরাইশ বংশের ব্যক্তি, মক্কার চাবি তোমার হাতে, তুমি কাবার হাজীদেরকে পানি খাওয়াও, হাজীদের খেদমত করো, অথচ তুমি কিনা তোমার ভিতরে শিরকের চিন্তা রাখো। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, মা কানা লিল মুশরিকিন আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। আল্লাহ বলেন, যার ভিতরে বিন্দু পরিমাণ শিরকের চিন্তা যার কলবের ভিতরে আছে, শিরক নিয়ে যার কলবের ভিতরে বসবাস, আল্লাহ কয় ওই ব্যক্তির জন্য পশ্চিমকালে উচিত নয়, কখনো উচিত নয় ওই ব্যক্তি আমার ঘরের খেদমত করবে। কার ঘরের? আরো জোরে বলেন, কার ঘরের? আল্লাহরে প্রশ্ন করলাম, আল্লাহ মুশরিকরা খেদমত করতো না তো খেদমতটা করবো কে? কারণ ওই সময় তো মুশরিক ছাড়া কেউ ছিল না। আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিরাই আমার ঘরের খেদমত করবে যাদের ভিতরে ন্যূনতম 5টা গুণ থাকবে। কয়টা গুণ? আরো জোরে বলেন, কয়টা গুণ? আরো জোরে বলেন, কয়টা গুণ? যদি মসজিদের কোন কমিটিকে সভাপতি বানান, তার ভিতরে আগে তাকায়া দেখবেন তার ভিতরে 5টা গুণ আছে কিনা। সমাজের একটা মসজিদের ইমাম বানাইবেন, ওই মসজিদের ইমাম দাড়ি কাটে কিনা, টুপিটা ঠিক আছে কিনা, সুন্নতি জামা পরছে কিনা, টাকনুন নিচে পরছে কিনা, হুজুরের বউ পর্দা করে কিনা, হুজুর সুন্দর কিনা, দাঁতটা মরাই কিনা, ফান খায় কিনা, হুজুর জর্দা খায় কিনা, কত কিছু মাইক্রোসফট যন্ত্র দিয়া দেখলেন। আর রাষ্ট্রের যাদেরকে ইমাম বানাইতেছেন এগুলো আন্তর্জাতিক সুর, ওগুলোকে কখনো দেখলেন না। 500 লোকের ইমাম বানান। আল্লাহ কয় 500 লোকের ইমাম বানাস, ভালো কথা। 500 লোকের ইমাম তাকওয়া পরহেজগার সম্পূর্ণ হতে হবে,
কিন্তু রাষ্ট্রের যাকে ইমাম বানাইবা ওই ব্যক্তিটার ভিতরে উমরের গুণগুলো আছে কিনা, আবু বকরের গুণগুলো আছে কিনা, উসমানের গুণগুলো আছে কিনা, উমর ইবনে আব্দুল আজিজের গুণগুলো আছে কিনা। আল্লাহ বলেন বান্দা একবারও তাকায় দেখলে না, তোদের মতো নিমুখ হারাম আর কেউ নাই। তারপরে আল্লাহ বলেন সভাপতি যাকে বানাইবা তার ভিতরে আগে দেখো 5টা গুণ আছে কিনা। আমরা রবকে প্রশ্ন করলাম ওই 5টা গুণ কি? আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ কয় 5টা গুণের ভিতরে প্রথম গুণ, আল্লাহ কয় আগে তাকায় দেখো, আগে তাকায় দেখো ওই ব্যক্তির ভিতরে সর্বপ্রথম গুণ ওইটা আছে কিনা। আল্লাহ 5টা গুণের ভিতরে সর্বপ্রথম গুণ বলতেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঘোষণা দিতেছেন তার প্রথম গুণ থাকতে হবে ওই ব্যক্তি ইমানদার হতে হবে, মানে আল্লাহর উপর ঈমান আনছে এমন ব্যক্তিকে সভাপতি বানাইতে হবে। আমাদের দেশের মানুষ সভাপতি কারে বানায়? সমাজের সবচেয়ে চোর বাটপার যে সুদ খাইতে 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 অনেক টিহার মালিক হয়েছে, কথা কয় না? সমাজের সুদী কারবারিকে যদি আপনি মসজিদের সভাপতি বানান আর ওই ব্যক্তি যদি আপনার মসজিদের ভিতরে সুদের টাকা লাগায়, এতটুকু নিশ্চিত থাকুন সমাজবাসী সবগুলা আল্লাহর আদালতে মামলার আসামি হয়ে গেছে। তাইলে প্রথম শর্ত আল্লাহর পক্ষ থেকে কি বলা হয়েছে বলেন? সভাপতি কি হইতে হবে? জোরে কোন, আরো জোরে বলেন কি হইতে হবে? ইমানদার হইতে হবে। ইমানদার কোনো ব্যক্তির দাড়ি চাচা থাকতে পারে না, ইমানদার কোনো ব্যক্তি ফজরের নামাজ কাজা করতে পারে না, ইমানদার কোনো ব্যক্তি জোহরের নামাজে অনুপস্থিত থাকতে পারে না, ইমানদার কোনো ব্যক্তি মাগরিবের সময় চাষটলে আড্ডা দিতে পারে না, ইমানদার কোনো ব্যক্তি চাষটলে টিভির সামনে বসতে পারে না। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ কয় প্রথম গুণ তার থাকতে হবে ওই ব্যক্তি আমার উপর ঈমান আনতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস করতে হবে। আপনি বলেন আমাদের সমাজে অধিকাংশ যেই সমস্ত মানুষগুলো সুদ খায় এরা কি আখিরাতে বিশ্বাস করে? কথা কয় না? আখিরাতে যদি বিশ্বাস করতো তাহলে সুদ কিভাবে খাইতো, সমাজে জুলুম কিভাবে করতো, বোনের সম্পদগুলা কিভাবে ঠকাইতো? এগুলো যারা বিশ্বাস করে না আখিরাতেই, তারাই কেবল এই গুনার কাজগুলোতে সম্পৃক্ত হয়। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ 2 নাম্বার বলছেন ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন আখিরাতের উপর তার বিশ্বাস থাকতে হবে। 3 নাম্বার গুণ আল্লাহ বলছেন, 3 নাম্বার গুণ ওয়া আকামাস সালাহ। মসজিদ কমিটির সভাপতি নিজে নামাজ পড়বে, সমাজীদেরকে নিয়ে নামাজ পড়াইবে। আমাদের দেশের সভাপতিদের কাজ মনে করা হয় মসজিদকে টাইলস দিয়া বানানো, মসজিদের ভিতরে এসি ফিটিং করা, মসজিদের কারুকার্য করা। আল্লাহ কিন্তু এই দায়িত্ব দেয় নাই। আল্লাহ 3 নাম্বার দায়িত্ব দিছে মসজিদ কমিটির ওয়া আকামাস সালাহ। সমাজের যেই ব্যক্তিটা 3 দিন মসজিদে আসলো না তার বাড়িতে যায় খবর নিতে হবে, এই বেটা তুই 3 দিন কেন মসজিদে আসস না? সমাজের মধ্যে যদি থাকতে হয় অবশ্যই মসজিদে আসতে হবে, মসজিদের চাঁদা দিতে হবে, মসজিদের যত প্রয়োজন আছে পূর্ণ করতে হবে, তাহলেই সমাজে থাকতে পারবা। তাইলে আল্লাহর পক্ষ থেকে 3 নাম্বার গুণ মসজিদ কমিটির থাকতে হবে ওয়া আকামাস সালাহ। কি থাকতে হবে বলেন? জোরে বলেন কি থাকতে হবে? নামাজ কায়েম করতে হবে, নিজে পড়বে, সমাজের প্রতিটা ঘরের প্রতিটা ব্যক্তিকে বাধ্যতামূলক নামাজ আদায় করা। এটা কার দায়িত্ব? জোরে কোন? সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের। কিন্তু আমাদের দেশের সভাপতি সেক্রেটারি মনে হয় শুক্রবার দিন আইব, কয়টা টাকা কালেকশন হয়েছে এটা নিব, এতটুকু নিতে দায়িত্ব। কথা কয় না? অথচ আল্লাহ কয় ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত। আল্লাহ কয় 4 নম্বর দায়িত্ব হলো যাকাত আদায়কারী হতে হবে। যেই ব্যক্তি যাকাত দেয় না, আমাদের সমাজে এমন অসংখ্য মানুষ আছে যাদের প্রতি বছরে 10 কোটি, 8 কোটি, 50 কোটি পর্যন্ত যাকাত আসে। আমাদের এই দেশে যদি যাকাতের সুষম বন্টন হইতো, আগামী 3 বছর যদি যাকাতের টাকাগুলো
কৌশল করে গরিবদের মাঝে ব্যয় করা হইতো, আল্লাহর কসম করে বলি বাংলাদেশে একজনও যাকাত খাওয়ার মানুষ পাওয়া যাইতো না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন, আল্লাহ তাআলা কথাগুলো ধারাবাহিকভাবে বলছেন, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। চতুর্থ কারণ আল্লাহ কি বলতেছেন? আল্লাহ কয় চতুর্থ নাম্বার ওই ব্যক্তির ভিতরে যেইটা থাকতে হবে, গোপনে প্রকাশ্যে তার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। কি থাকতে হবে? আল্লাহ কোন বিষয়ে আল্লাহর ভয় থাকবো? এই যে ইমাম যে খেদায়া দেয়, মানুষ কত জুলুম যে ইমামদের উপর করে, আল্লাহু আকবার। আপনারা তো গ্রামের মানুষ, এটা বুঝবেন কম। শহরের হুজুর ঘরে যে কেমনে খেদায়, সামসামিটা না হলেই খেদায়া দেয়। আর হুজুররাও মাশাল্লাহ ইমামতি সাথীর উপরেই নির্ভর করে চলে। কে আপনি কি আর ব্যবসা বাণিজ্য অন্য কোনো কিছু করতে পারেন না? কথা কই না। আল্লাহর দুনিয়াত কি রিজিকের অভাব? রিজিকের অভাব নাই। আপনি যদি মনে করেন আসরের পর থেকে নিয়ে বেগম রে করেন যে তিন কেজি বুট আইনা দিছে, এটা ভালো করে সিদ্ধা করে দিই, ময় মশলা দিয়া মাহায়া রাস্তার পাশে যদি আপনি দাঁড়ায় যান, আল্লাহর মহৎ 4 ঘন্টা ব্যবসা করলে এইখানতে 800-900 টাকা এমনিতেই ফকে দেব। কিন্তু আপনার ইমামতি হরুল লাগবো, এইটাই করুল সারি হরুল লাগবো, এই চিন্তা চাকরের ভিতরে তাকর সারি তো এমনি যাইব। কথা কই না। আমার 3 বছরের বেশি যদি ইমামতি থাকে, তখন আমার নিজের সন্দেহ হয়, চালা আমি কি মসজিদে হক আদায় করে মেম্বরের দায়িত্ব পালন করতেছি, আমারটাই সন্দেহ হয়। কথা কয় না। 3 বছরের বেশি আমার চাকরি থাকবো, এটা আমার নিজের কাছে সন্দেহ হয়। কিন্তু 30 বছর যাবা হুজুর কত বালা, এতে মিশাইলে বেড়া। কথা কয় না। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। ডান দিকেও আছে, বাম দিকেও আছে, মরা খাওয়ার বেলাও আছে, জেতা খাওয়ার বেলাও আছে। আমাদের এই দেশের ভিতরে যখন মারা যায়, 3 দিন না দিন মসজিদের ইমামরে মরা খাওয়ায়। যেই ইমাম মরা খাবে, ওই ইমামের ভিতরে গায়রত থাকবে না। আর যার ভিতরে গায়রত না থাকবে, ওই ব্যক্তির পিছনে ইমামতি, নামাজ পড়লে নামাজ হবে না। চিল্লায় বলেন কথা ঠিক কি ঠিক না? হুজুর আয় বসে 10 মিনিটের ভিতরে আমার কাম শেষ করতে হইব। মুসলমান বাবাজিরা, আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন, তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ কয় বান্দারে সৎ কাজে আদেশ করতে হবে। সৎ কাজে কিভাবে আদেশ করবা? আল্লাহ বলেন, সমাজের যিনি অধিপতি আছেন তিনি সৎ কাজে আদেশ করবেন। আমাদের এই সমাজের ভিতরে সৎ কাজে আদেশ নাই। আজকে থেকে বলেন, আগামীকাল থেকে আমরা সৎ কাজে আদেশ করব কিনা বলেন? আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কিয়ামতের দিন আমাদের দায়িত্ব সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। আমাদেরকে আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহু তামান্না আলাল্লাহ আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুদ্ধিমান ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে থেকে আখিরাতের পুঁজি অর্জন করে। আপনিও যদি আখিরাতের পুঁজি অর্জন করতে চান, সৎ কাজে আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। সৎ কাজে আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এই গুণ যদি আপনার ভিতরে চলে না আসে, এতটুকু নিশ্চিত থাকুন আগামীর প্রজন্ম নষ্ট হয়ে যাইতেছে। এই প্রজন্মের কারণেই আপনাকে জাহান্নামের আসামি হতে হবে। সন্তানকে আপনি সৎ কাজে আদেশ করলেন না, শুধু খাওয়াইলেন আর বড় করলেন, হালাল হারাম তমিজ কইরা সন্তানকে বড় করাইলেন না, আল্লাহর সাথে পরিচয় করাইলেন না, রাসূলের সাথে পরিচয় করাইলেন না, দ্বীনের সাথে সম্পর্ক করাইলেন না। এতটুকু নিশ্চিত থাকুন এই সন্তান বড় হবে, যতগুলো অপরাধ করবে প্রতিটা অপরাধের শাস্তি আমলনামা হিসাবে আপনার কবরে অ্যাকাউন্টে যাইতে থাকবে। গুনার যেমন নেকির যেমন সদকায়ে জারিয়া আছে, গুনাহেরও কিন্তু সদকায়ে জারিয়া আছে। কথা বলেন না? আমাদের সমাজে এমন বাবা মা আছে বইলা দে, কো ফুলা একটু নেতা মিহরে, কো বংশের ভিতরে 2-1টা নেতা তাহা দরকার। কই কি কয় না? 2 দিন পরে যখন পুলার হুন্ডার লাগবো, কারণ তার লগে যে বন্ধু বান্ধব চলে, হে আমাহা চালায়, ওহন তারও লাগবো। বাবার তো টাকা নাই, গিয়ে কি করে আলমারিটা সুন্দর করে একটা লাডি লয়ার বাইরা, বাপ যখন কাছে এক পুত্রে কি হইছে, এমনি বাপের মাথার দে বাড়ি। এবার বুঝো ঠেলা উই যে কইছিলা বংশের ভিতরে 2-1টা নেতা তাহা দরকার, বুঝা গেল তুমিও খারাপ, তোমার সন্তানও খারাপ। এই জন্য আল্লাহর মামলায় যেন আমরা আসামি না হই। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এই চিন্তাটা আমাদের ভিতরে যদি বদ্ধমূল না
আসে, আমরা যদি সৎ কাজের আদেশের চিন্তা আমাদের ভিতরে না আনতে পারি, কিয়ামতের দিন এমন একটা সময় আসবে আল্লাহ তাআলা সন্তানকে জাহান্নামে দিবেন। আপনি যদিও জাহান্নাম থেকে পার পাওয়ার রাস্তা ছিল, কিন্তু সন্তান আল্লাহর কাছে অভিযোগ করে আপনাকেও জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। আমার বানানো কথা নয়, আল্লাহ বলেন ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ বলেন, আল্লাহ যদিও এখানে কথাগুলো কাফেরদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আমরা এই জমানায় যেই সমস্ত মানুষ আছি, আমাদের ইমানের যে হালত, কোনো ক্ষেত্রে আমরা কাফেরদের থেকেও আরো অনেক বেশি চলে গেছি। কথা সত্য না মিথ্যা বলেন? এজন্য আমাদের বাঁচতে চাইলে আল্লাহ বলছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা। এখানে যদিও কাফেরদের সন্তানদের কথা বলা হয়েছে, আমরা যারা মুসলিম মা বাবা আছি, আমাদের সন্তানদেরকে যদি সৎ কাজে আদেশ না করি, সন্তান আল্লাহর কাছে মামলা দিয়ে আমাদেরকে আসামি বানাবে আর বলবে আল্লাহ আমাদের মাকে নিয়ে আসো, আমাদের বাবাকে নিয়ে আসো। ডাক দেওয়া হবে, আসতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন শামসুর রহমান তোমার কয়টা ছেলে ছিল? আপনি উত্তর দিবেন আল্লাহ 4টা ছিল। কি বানাইছিলা? আল্লাহ একজনরে ডাক্তার বানাইছি, আরেকজনরে প্রফেসর বানাইছি, আরেকজনরে শিক্ষাবিদ বানাইছি, ডক্টরেট ডিগ্রি অর্জন করাইছি, আরেকজনরে প্রকৌশলী বানাইছি। আল্লাহ কয় যে এই ছেলেরে MBBS ডাক্তার বানাইছিলা, এই ছেলেরে কি শুধু ডাক্তারই বানাইছিলা? আপনি উত্তর দিবেন জি আল্লাহ ডাক্তারই বানাইছিলাম, আমার সাথে কোনো পরিচয় করাইছিলা না, পরিচয় করাইছি না। আল্লাহ কইব তোমার সন্তান এই মধুপুরে হসপিটাল দিয়া 10,000 মহিলাদের পেট কাটছে, ইচ্ছা করলে এদেরকে নর্মাল ডেলিভারিতে বাচ্চা প্রসব করাইতে পারতো। এই আকামগুলা তোমার ছেলে যা করছে, এই আকামের অ্যাকাউন্টের কিছু আমল তোমার মধ্যেও চলে আসছে, তুমিও জাহান্নামী, তোমার সন্তানও জাহান্নামী। তারপরে আল্লাহ বলবেন তোমার 2 নাম্বার ছেলে কি বানাইছিলা? আপনি বলবেন আল্লাহ ইঞ্জিনিয়ার বানাইছিলাম, মধুপুর থেকে জামালপুর পর্যন্ত রাস্তা আমার ছেলে ইঞ্জিনিয়ারিং দা করছে। আল্লাহ কইব তোর ছেলে তো ইঞ্জিনিয়ারিং করছে ঠিক আছে, কিন্তু তাকে কি আমার সাথে পরিচয় করাইছিলা? আপনি বলবেন না, পরিচয় করাই নাই। আল্লাহ বলেন তোর ছেলে তো রাস্তার মধ্যে রডের বদলে বাঁশ দিছে। কথা কয় না? রডের বদলে বাঁশ দিছে। অতএব তোর ছেলেও জাহান্নামের মামলার আসামি, তুমিও জাহান্নামের মামলার আসামি। ওই জায়গা থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে অবশ্যই সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করতে পারবো তো ইনশাআল্লাহ। আজকের পর থেকে আমি আমার সন্তানকে সৎ কাজে আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ করব, এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ করব না। কারা কারা আছে একটু হাতটা দেখি। আল্লাহু আকবার। হাত নামান। সর্বশেষ আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। আল্লাহ তাআলা বলছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বানুরগাছি মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা, এখানে শরফুদ্দিন সাহেবের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই প্রতিষ্ঠানের বাণী ছিলেন, তারা এটা তৈরি করে গেছেন। আল্লাহ বলতেছেন যারা জ্ঞানী বুদ্ধিমান, যারা জানে এবং যারা জানে না, উভয়ের মর্যাদা কখনো এক হতে। এই মাদ্রাসার ভিতরে আপনার সন্তান দিবে, এই মাদ্রাসার মধ্যে আপনি সহযোগিতা করবেন, এই মাদ্রাসার ভিতরে আপনি সার্বিকভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, আদাওয়াতি করবেন না, দুশ্মনী করবেন না। কারা আছেন একটু হাতটা দেখবার চাই? হাত নামায়। আদাওয়াতি দুশ্মনী এটা কি আমরা বুঝি? শাস্টল বয়সীরা মাদ্রাসার অমুক হুজুর তমুক হুজুরের বিরুদ্ধে অনর্গল বলতে থাকি। আমাদের দেশে গীবত শেখায়তটা এটা এমন একটা মজার জিনিস হয়ে গেছে। শাস্টল বইলে কোনো ব্যক্তি যদি শাস্টল বয়, এই ব্যক্তি 1 ঘন্টা বইলে অন্তত 150 গীবত শুনে। কথা কি সত্য না মিথ্যা? অথচ আল্লাহ রাসূল বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জোরে কোন কি কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনার চাইতেও গীবত মারাত্মক লেভেলের। কিন্তু আমরা এই কাজটা করতেছি কিনা বলেন? এগুলো থেকে আমাদের দূরে আসতে হবে। আদাওয়াতি দুশমনী কোনো মসজিদ মাদ্রাসার সাথে রাখা যাবে না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি কোন ব্যক্তি যদি মসজিদের ইমামের সাথে, মাদ্রাসার কোন হুজুরের সাথে, তালেবে ইলমের সাথে আদাওয়াতি দুশমনী রাখে, তাকে কষ্ট দেয়, তার বিরুদ্ধাচরণ করে, তার 3 নসলের ভিতরে কখনো হারামজাদা ছাড়া হালালজাদা সন্তান আসবে না, আসতে পারে না। কথা ঠিক কি ঠিক না বলে? কথাটা অনেক শক্ত হয়ে গেছে মনে হচ্ছে।
আমি আপনাকে বলতেছি এই সমাজের যেই সমস্ত মানুষগুলো মসজিদের সভাপতি ছিল অন্তত আরও 3 যুগ 4 যুগ আগে ইমাম সাহেবের সাথে বেয়াদবি করছে, আপনি তার পরবর্তী সন্তানগুলোর দিকে লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন কথাটা সত্য না মিথ্যা। কথা কয় না, কথা সত্য না মিথ্যা। এই কারণে বানুরগাছি মাদ্রাসা আপনাদের কাছে আমানত, এটাকে যতটুকুন পারেন সার্বিকভাবে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেহনত দিয়ে, বুদ্ধি দিয়ে, সন্তান দিয়ে, উস্তাদ দিয়ে সহযোগিতা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? জুড়ে বলেন পারবেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ 1 মিনিটে একটা হাদিস যেহেতু বলছি তর্জমাটা করে দেই 1 মিনিটে ইনশাআল্লাহ। আমি হাদিস বলছিলাম, আল্লাহ রাসূল বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা যাফুল ঈমান আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলতেছেন যে তোমাদের সমাজের ভিতরে কোনো ব্যক্তি যদি অন্যায় অপরাধ সংগঠিত করে বা করার প্রয়াস করে, কি করে? যেমন আমগর দেশে গান বাজনা হয় না, যাত্রা হয় না, হয় কি হয় না? হয়। এটা কি শুধু খালি ইমাম সাহেবেরই বন্ধ করার দায়িত্ব? এই দেশে কোনো ইমাম সাহেব করে যারা আসুন, যারা মাইকদা শুনতেছেন, হুজুর যারা আসুন, তাদের জন্য একটা কথা, কোনো ইমাম সাহেব সরাসরিভাবে কোনো যাত্রাপালা নাটক এগুলো বন্ধ করার জন্য যাবেন না। এটা ইমাম সাহেবের দায়িত্ব না, এটা মসজিদ কমিটির দায়িত্ব। কথা কয় না, কার দায়িত্ব? মসজিদ কমিটির দায়িত্ব। সমাজে গান বাজনা বন্ধ করব, এটা মসজিদ কমিটির দায়িত্ব, এটা ইমাম সাহেবের দায়িত্ব। ইমাম সাহেবের কাম হইল গান বাজনা করলে কি অন্যায় হবে, কি অপরাধ হবে, এইটা শুধু মসজিদের মিম্বর থেকে বইলে দিব ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযা হুজুয়া। আয়াতের তর্জমা করে দেব, এটা ইমাম সাহেবের দায়িত্ব। প্রতিবাদ করবে কারা? সমাজের যুব শ্রেণী, সমাজের বয়স্ক শ্রেণী, মসজিদের যে কমিটি আছে এই কমিটি এগুলোর দায়িত্ব, এগুলো পালন করবে। ইমাম সাহেবদের দায়িত্ব হলো 50 জন আলেম মিল্লা যেখানে যাত্রা নাটক হইতেছে ওখানে বাধা না দিয়ে 50 জন মিল্লা একসাথে যাইবেন গা, যাইয়া প্রথম কাতারে বৈশা যাত্রা ফালা উপভোগ করবেন। কি করবেন? ওখানে আপনারা কইতেন হুজুর এইটা কি কই? আরে মেয়া ভালো হইরা বুঝুন, প্রতিবাদ কইরা সব জিনিসে হতেন না। মসজিদের আপনার মসজিদের সভাপতি যাইতেছে না যাত্রা ফালায়, কথা কই না। সভাপতি গেলে আপনি ইমাম সাহেব গেলে সমস্যা কি? কথা কই না। সভাপতির লেগে যায় যদি আপনার লেগে যায় যেত না, এই যখন কথা কন কথা কন, ঠিক না বেটে? সভাপতির জন্য যেটা তারা ইমাম সাহেব 50 জন মিল্লা দেবেন গা, বাধা দার লাগতো না। তেমনি দেখছেন যে সব ফেরেশতারা এমনিতেই গেছে গা, পরে আপনারা ওয়াজ কইরা মাহফিল শেষ করে আয়া করবেন। প্রতিবাদ করার কি নাই, কোনো দরকার নাই। কথা কি বুঝছুন? আর যদি মনে করেন যে না প্রতিবাদও করতাম না, কিচ্ছু না, সৎ কাজের ধারাবাহিকতা জিন্দা রাখবে উলামায়ে কেরাম। তাদের দায়িত্ব হলো যে তারা মানুষদেরকে সৎ কথাগুলো বলবে। এই দায়িত্বগুলো আমাদের প্রত্যেকেরই পালন করা জরুরি। মান রাআ মিনকুম মুনকারা ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহ কয় যদি অন্যায় অপরাধ দেখো, আল্লাহ রাসূল বলেন যদি অন্যায় অপরাধ দেখো, শক্তি থাকলে লাঠি দিয়া ফিরাইবা। কি দিয়া? মানে কি? যায় সেরা কোনো কথা নাই। জরবায়াজরিবু জরবান শাদীদান ফাহুয়া যারিবুন হুদামায়। কথা বুঝছেন না? এখন যদি বুঝুন যে এই মার দিলে রিটার্ন মার আপনার খাল লাগবো, আল্লাহ রাসূল কয় তোমার লেগে বিকল্প রাস্তা খোলা। কি রাস্তা? মুখ দিয়ে প্রতিবাদ করতে না, যেটা আমি এনতে থেকে করছি আর কি। বুঝুন না কথাটা? এনতে থেকে কইলাম না তখন, এটা কি মুগ্ধা প্রতিবাদ। কেন তো আর কইলে কেউ আমার ফিরাইতো না। কথা বুঝেন না? কিন্তু যাত্রা ফালার যায় যদি কই সামরা রাখবো আমার, হ্যাঁ আমি কইতাম না, জাগা মতো করে দেই, উত্তেজনা তৈরি করে দেই, মানুষের ভিতরে ইমানের বীজ বপন করে দেই। এই বীজ যখন বাষ্প হয়ে আগুন জ্বলবে, বাংলাদেশ স্বাধীন করবে 24-এর মতো, কোনো সন্দেহ। তারপরে আল্লাহ রাসূল বলেন মুখ দিয়েও তুমি কইতারতা না। আল্লাহ রাসূল সর্বশেষ বলেন যদি তুমি মুখ দিয়েও না কইবার পারো, সর্বশেষ আল্লাহ রাসূল বলেন কলব দিয়ে হইলে অন্তত এই কাজটা কি করবা? ঘৃণা করবা। যদি এইটা করো, আল্লাহ রাসূল ইমানের স্কেল দিয়ে দিছেন, যদি এইটা তুমি করো ওয়াযালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল কইছেন এটা ইমানের সর্বনিম্ন স্তর, এরপরে আর ইমানের কোনো শাখা নাই। যদি অন্তর দিয়ে কি করতে না পারেন, জোরে কোন, ঘৃণা করতে না পারেন। আল্লাহ যেন যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।